হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো মার্ভেলের আজকে সত্যপ্রাপ্ত মুভি রিলিজ হওয়া ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস। তো এই মুভিটা আজকে আমি ফার্স্টে সেকেন্ড শো দেখেছি এবং সেকেন্ড শো ছিল 7:40, যেটা 2Dতে ছিল। তো এই মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, ওটা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো মাল্টিভার্স অফ ম্যাডনেসের বুকিং কিন্তু প্রায় 1 মাস আগে শুরু হয়ে গেছিলো। তো আমি 1 মাস আগে, ইভেন তারও কয়েক সপ্তাহ আগেও কিন্তু আমি টিকিট কাটিনি, কারণ আমি লাস্ট ডে অবধি ওয়েট করছিলাম। কারণ আমি জানতাম যে প্রত্যেকবার আইনক্স এবং বাকি মাল্টিপ্লেক্সগুলো যেটা করে সেটা হচ্ছে তারা শো আরও এক্সটেন্ড করে এবং আর্লি মর্নিংও শোজ দেয়। তো যার জন্য আমি ওয়েট করে আজকে গিয়ে টিকিট কেটেই একদম দেখেছি। তো এই নিয়ে কোনো চাপ থাকে না, তোমরা যদি আগে থেকে টিকিট কেটে রাখো তো এই আশায় যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে, যারা এই আশায় টিকিট কেটেছে তারা অনেকে আজকে হতাশ হবে, কারণ ফার্স্ট ডে ফার্স্ট শো বলতে গেলে 6টা-7টা থেকেই শুরু হয়ে গেছে। তো কথা বলা যাক এবার মুভিটা কীরকম হলো। তো এই মুভিটা যে গল্পটা শুরু হয়েছে সেই গল্পটা কিন্তু বলা যেতে পারে নো ওয়ে হোমের পরেও কিন্তু স্টোরিটা এখানে কন্টিনিউ হবে। বাট এখানে কিন্তু স্পাইডারম্যানের কোনো ভূমিকা নেই, আগে থেকে বলে দিচ্ছি। এখানে কিন্তু স্পাইডারম্যানের কোনো রোল নেই বা কিচ্ছু নেই, কারণ অনেক জায়গাতে রিউমার উঠে আসছিল যে হয়তো স্পাইডারম্যান থাকবে, বাট না, এখানে স্পাইডারম্যান নেই। বাট হ্যাঁ, এই রিভিউটায় আমি কোনো স্পয়লার দেবো না, কারণ আমি জানি সানডে অবধি অনেকে এই মুভিটা দেখার প্ল্যান করছে। তো আমি চেষ্টা করব স্পয়লার ছাড়া এই মুভিটা নিয়ে কিছু কথা বলার। একটু আমি যদি গল্পটা এখানে বলে দিই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকম মাল্টিভার্সের ব্যাপার তো এখানে থাকবেই, এবং এখানে কিন্তু ওয়ান্ডা ম্যাক্সিমফ আছে, স্কারলেট উইচ যে হচ্ছে মানে এলিজাবেথ ওলসেন, এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ আছে, সে হচ্ছে বেনেডিক্ট কাম্বারব্যাচ। তো মাল্টিভার্স অফ ম্যাডনেস কেন? কারণ এখানে কিন্তু আমরা অনেক রকম মাল্টিভার্সের গল্প দেখতে পাবো। এক মাল্টিভার্স থেকে আরেক মাল্টিভার্সে ট্রাভেল করছে, এক মাল্টিভার্সের গল্প অন্য মাল্টিভার্সে গিয়ে ঠিক হচ্ছে, এবং এখানে কিন্তু একটা ক্যারেক্টারকে কেন্দ্র করেই কিন্তু পুরো গল্পটা এখানে সাজানো হয়েছে। এবং ক্যারেক্টারটা কে, সেটা হচ্ছে আমেরিকা চ্যাভেজ, তাকে নিয়ে কিন্তু এই স্টোরিটা বানানো হয়েছে, কারণ তার ক্যারেক্টারটাই কিন্তু মূল ইম্পর্টেন্ট এই ফিল্মটার মধ্যে। এবং কীরকম তিনি গল্পটার মধ্যে ইনভলভ হয়ে পড়বে বা কেন তাকে নিয়ে এই স্টোরিটা বানানো হয়েছে, কী কী এলিমেন্ট থাকবে তাকে নিয়ে, সেই জিনিসটা দেখতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই ফিল্মটা দেখতে হবে। এবং ফিল্মটার ডিরেক্টর হচ্ছে স্যাম রাইমি। তো স্যাম রাইমির আগের কাজ ছিল হচ্ছে স্পাইডারম্যান, এবং তোমরা যদি স্পাইডারম্যান দেখে থাকো তোমরা অবশ্যই জানো ডিরেক্টরটা কী লেভেলের। তো ফিল্মটার মধ্যে যে যে এলিমেন্টগুলো রাখা হয়েছে, মানে আমার মনে হয় এই মুভিটা মার্ভেলের ওয়ান অফ দ্য বেস্ট মুভি। মানে এই মুভিটার মধ্যে আমরা টিপিক্যাল মার্ভেলের যে সুপার হিরো টাইপের যে এলিমেন্টগুলো আমরা আগের অনেক মুভিগুলোতে দেখে এসেছি সেই এলিমেন্টগুলো কিন্তু অতটা নেই, রাদার এই মুভিটাকে অনেকটা ডার্ক করা হয়েছে। এই মুভিটার মধ্যে একটু হরার এলিমেন্টও দেওয়ার চেষ্টা হয়েছে, এবং পুরো ট্রিটমেন্টটা যেভাবে করা হয়েছে বাকি মার্ভেলের মুভি থেকে কিন্তু এই মুভিটা একদম সম্পূর্ণ আলাদা। এবং এখানে বলা যেতে পারে ওয়ান্ডা এবং ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জের কিন্তু বড় ভূমিকা এখানে হতে চলেছে। তাও আমার গোটা ফিল্মটা দেখে মনে হচ্ছিলো যে আমি হয়তো এখানে ওয়ান্ডার কোনো সোলো মুভি দেখছি, কারণ তার পার্টটা এতটা ভালোভাবে এখানে দেখিয়েছে এবং তার ক্যারেক্টারটা এত ভালোভাবে এখানে ডেভেলপ করেছে যে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট এই ক্যারেক্টারটার সাথে রিলেট করতে পারবে বা ক্যারেক্টারটার সাথে তোমরা জুড়ে যাবে। কারণ তোমরা যদি ওয়ান্ডা ভিশন দেখে থাকো এবং অবভিয়াসলি হোয়াট ইফ যে অ্যানিমেটেড সিরিজটা ছিল সেটাও যদি তোমরা দেখো, তাহলে কিন্তু এই মুভিটা তোমাদের দেখতে অনেকটা সুবিধা হবে, কারণ ওই দুটো সিরিজের সাথে কিন্তু এই মুভিটার লিঙ্ক আপ আছে। তো হোয়াট ইফে যদি তোমরা ডক্টর স্ট্রেঞ্জের যে এপিসোডটা ছিল সেই এপিসোডটা যদি দেখো, এই ফিল্মটা কিন্তু অনেকটা এলিমেন্ট থাকবে, তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো এখানেও কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ অনেক ভেরিয়েন্ট তোমরা দেখতে পাবে, এবং প্রত্যেকটা ভেরিয়েন্টেরই কিন্তু এক একটা রোল ছিল তাদের নিজস্ব মাল্টিভার্সে, এবং তারা কীরকম কাজ করেছে, কীরকম মাল্টিভার্সটাকে বাঁচানোর চেষ্টা করেছে, নিজেদের জগৎটাকে বাঁচাতে চেষ্টা করেছে, সেগুলো কিন্তু বেশ ভালো মতো দেখিয়েছে। এবং হ্যাঁ, যেটার জন্য তোমরা বেশি ওয়েট করছো যে এই ফিল্মটার মধ্যে কোনো মানে স্পেশাল ক্যামিও বা কিছু আছে কি না, অবশ্যই আছে। কারা আছে সেটা তোমরা ফিল্মটা দেখলেই বুঝতে পারবে, সেটা নিয়ে আমি কিচ্ছু বলবো না। কারণ যারা মার্ভেল নিয়ে ঘাটাঘাটি করে, যারা এই মুভিটা নিয়ে অনেক তোমরা নেটে ঘাটাঘাটি করেছো, তোমরা এতদিনে এটুকু তো জানো যে ক্যামিও রোল অনেকের থাকবে। তো আশা করছি এটা একদমই সেরকম স্পয়লার হবে না। বাট এই ফিল্মটার মধ্যে যে ভিজুয়ালাইজেশনটা দেখিয়েছে সেটা কিন্তু মারাত্মক রকমের ছিল। স্পেশালি আমি এটা 2Dতে দেখেও বলছি, তোমরা যদি এই ফিল্মটা 3Dতে দেখো তোমরা কিন্তু রীতিমতো এনজয় করবে, কারণ এখানে কিছু কিছু পার্টিকুলার সিন আছে যেই সিনগুলো এমনভাবে এক্সিকিউট করেছে, এমনভাবে ভিজুয়াল ট্রিটমেন্টটা দেখিয়েছে যে 3Dতে তোমাদের একদম পুরো পয়সা ওয়াসুল হবে, এবং যেই এক্সপিরিয়েন্সটা তোমরা করতে চলেছো 3Dতে সেটা একদম নেক্সট লেভেল হবে, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এখানে বলে রাখি এলিজাবেথ ওলসেনের যে ক্যারেক্টারটা, মানে তিনি একদম ফাটিয়ে অভিনয় করেছে। তার ক্যারেক্টারটা এত রকম শেডস দিয়ে যাবে, এত রকম ইমোশনস দিয়ে যাবে, সেটা কিন্তু ভালোভাবে ফিল্মটার মধ্যে ফুটিয়ে তুলেছে। ফিল্মটার রান টাইম 2 ঘন্টা 6 মিনিট হওয়া সত্ত্বেও ফিল্মটার গল্পটা এত ভালোভাবে দেখিয়েছে যে তোমাদের কোথাও মনেই হবে না যে গল্পটা খুব কম হয়ে গেল, আর
আরেকটু দেখাতে পারতো। একদম কম্প্যাক্ট ডিটেলসে কিন্তু পুরো স্টোরিটা দেখিয়েছে, বেশ ইন্টারেস্টিং। একদম শুরু থেকে তোমরা শেষ অবধি কিন্তু পুরো এনজয় করবে। এবং গোটা ফিল্মটার মধ্যে যেটা আমি বলছিলাম, হরার এলিমেন্টের সাথে একটা ডার্ক এলিমেন্টটা যেভাবে এখানে দেখিয়েছে, মনে হচ্ছে মার্ভেলের কোনো অন্যরকম তোমরা প্রজেক্ট দেখছো। এত সুন্দরভাবে এখানে স্টোরিটা বানানো হয়েছে এবং তার সাথেও অনেক রকম কিন্তু লিঙ্ক থাকবে এবং এর পরেও গল্প কী হতে চলেছে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে, কারণ এই ফিল্মটার মধ্যে দুটো পোস্ট ক্রেডিট সিন আছে, যার মধ্যে বলে রাখি ফার্স্ট পোস্ট ক্রেডিট সিনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফিল্মটার মধ্যে, যেটা আগে ক্যারি ফরওয়ার্ড করতে অবশ্যই সাহায্য করবে। এই ফিল্মটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু সেরা ছিল, মানে নেক্সট লেভেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছে এবং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট রোল প্লে করবে কিছু কিছু সিনে, যেটা তোমরা ফিল্মটা দেখলে অবভিয়াসলি বুঝতে পারবে। তার সাথে এখানে বং আছে এবং যে বেনেডিক্ট কাম্বারব্যাচ, দুজনের যে এখানে ক্যারেক্টারটা সেটাও কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। স্পেশালি এখানে বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং এলিজাবেথ ওলসেনের দুজনের যে অনস্ক্রিন যখনই আসবে, প্রত্যেকটা সিন একদম সিটি মারার মতো, হাততালি দেওয়ার মতো ছিল। কারণ স্পেশালি আমি এই ফিল্মটার মধ্যে বেশি এনজয় করেছি যখন যখন ওয়ান্ডার সিনগুলো দেখাবে বা যখন যখন স্কারলেট উইচের সিনগুলো দেখাবে, কারণ তার ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। কারণ ওয়ান্ডাভিশনের পর তার ওপর দিয়ে কী যাচ্ছে, তিনি কী চান এক্স্যাক্টলি, এবং সেই জিনিসটা পাওয়ার জন্য তিনি কী কী স্টেপ করতে পারে সেগুলো কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে দেখিয়েছে। তো অবভিয়াসলি ওয়ান্ডাভিশন যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু এই যে স্কারলেট উইচের ওপর দিয়ে যে ইমোশনাল ড্রামাটা যাচ্ছে সেটা কিন্তু তোমরা একদম ফিল করতে পারবে না। তো ওভারঅল যদি বলি, মানে এই ফিল্মটা নিয়ে যে এক্সপেকটেশনসটা ছিল বস, আমার একদম পুরোপুরি ফুলফিল হয়েছে। দারুণ আমি এনজয় করেছি, মানে এরকম ডার্ক মুভি মার্ভেল স্পেশালি আমি একদমই এক্সপেক্ট করিনি, বাট যেভাবে স্যাম রাইমি পুরো ফিল্মটাকে তুলে ধরেছে একদম ফাড়ু লেগেছে আমার। দারুণভাবে ফিল্মটাকে নিয়ে পরিচালনা করেছে এবং আমার মনে হয় স্যাম রাইমির উচিত এরপর মার্ভেলের সাথে আরও কাজ করা। এবং যদি স্পাইডারম্যান 4 আসে, মানে টবি ম্যাকিওরের স্পাইডারম্যান 4 যদি আসে, আমি চাই উনি ডাইরেক্ট করুন। হি ইজ দ্য বেস্ট ওয়ান টু ক্যারি ফরওয়ার্ড দ্য স্পাইডারম্যানস লিগেসি ইন মার্ভেল, নো ডাউট অ্যাবাউট ইট। তো এটুকুই বলবো, ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস পুরোপুরি পাগলা একটা মুভি ছিল। মানে মাল্টিভার্স নিয়ে কী রকম পাগলামো করেছে সেটা এই ফিল্মটা না দেখলে বুঝতে পারবে না। আমি তোমাদের রেকমেন্ড করবো অবশ্যই গিয়ে তোমরা এই ফিল্মটা দেখো, তোমরা কিন্তু দারুণ এনজয় করবে। একদম ভরপুর মশালা আছে ফিল্মটার মধ্যে এবং একটা অন্যরকম মার্ভেলের মুভি কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স করতে চলেছো। তো যদি তোমরা এই মুভিটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।